যার যেমন ইমানি জজবা, ইমানি ঝোঁক, ইমানি স্পিরিট থাকবে, তেমনি সে ওয়াজ ও নসিহত ভালোবাসবে, দিন ইসলামকে ভালোবাসবে, কুরআন ও সহি সুন্নাহকে ভালোবাসবে এবং আলেম ওলামা তালেব তলাবাকে ভালোবাসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হে নবী, আপনি পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন, যিনি অত্যন্ত সম্মানী। আল্লাযী আল্লামা বিল কলম, যেমনই পড়ার কথা তার পরে পরে আবার লিখার কথা আসছে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আমাদের শিক্ষা দান করেছেন কলমের দ্বারাই। এখানে আপনাকে আমি বুঝাতে চাই, যেমন পড়ার প্রয়োজন আছে তেমনি লিখারও প্রয়োজন আছে। যেখানে পড়ার কথা সেখানে লিখার কথা। কতক সময় দেখতে পাওয়া যায় আমাদের মক্তবের ওলামাগণ, ইমামগণ, মসজিদের ইমামগণ পড়াতেই শুধু ব্যস্ত থাকেন। আলিফ বা তাসা যত পারবি পড়ে যা, লিখার কথা আসে না। কেনই বা আসে না, সেটাতেই আমার প্রশ্ন থেকে যায়। কারণ আল্লাহ তো তিনি যেমনই পড়ার কথা বলেছেন তেমনই লেখার কথাও বলেছেন। আমি যেটা পড়ব সেটা আমি লিখব। তাহলে যেহেতু ইশাআতে দিন, তাবলীগে দিন, ইসলাহে দিন, এই দুটি হচ্ছে চরম মাধ্যম। একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখনি। বর্তমানে আমরা দেখছি, অতীতেও দেখেছি, ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ দেখব, যে কোনো জিনিসের প্রচার ও প্রসার যেমন মৌখিকভাবে ঘটে তেমনি লিখনি শক্তির দ্বারাতেও ঘটে। যেমন পত্র পত্রিকা, যেমন আমরা হাদিসের গ্রন্থ দেখছি, লিখনি ক্ষমতা যদি না থাকতো তাহলে এত বড় বড় আমরা ধর্মীয় গ্রন্থ পুস্তক আমরা দেখতে পেতাম না। আমি বলতে চাই, আমার যেহেতু সময় খুব, আমার সময় যেহেতু অল্প, কারণে একটু একটু করে টাচ দিয়ে আপনাকে বুঝাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শিক্ষার কথা বললেন, বললেন না তুমি নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বললেন, হে নবী আপনি শিখুন। বললেন না প্রথমে আপনি নামাজ পড়ুন। হে নবী আপনি যাকাত দিন। প্রথমে বলা হলো না নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যেমন বলা হলো আপনি পড়ুন, তেমনি বলা হতো যে আপনি নামাজ পড়ুন, যাকাত দিন, দান খয়রাত করুন, রোজা রাখুন, সিয়াম পালন করুন, আর বিভিন্ন যত রকমের নিয়ম বিধান রয়েছে সবগুলাই, যেটা সব চাইতে মেন আমাদের প্রধান ইবাদত সেটা হচ্ছে নামাজ। এটা বলা হলো না যে আপনি নামাজ পড়ুন। প্রথমে শিক্ষার কথাই বলা হলো। কারণ লোকে বলে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমি আবার একটু বাড়িয়ে বলি, শিক্ষায় জাতির মেরুদণ্ড শুধু নয়, বরং ইমানি শিক্ষা, ইসলামী শিক্ষা হচ্ছে ইসলাম জাতির মেরুদণ্ড। আমার সব রকমেরই শিক্ষা আছে, সব দিকেই আমি শিক্ষা গ্রহণ করে রেখেছি, কিন্তু ইসলামী শিক্ষা নাই, ওই শিক্ষার কোনো মূল্য নাই।
তাই আমি একটু একটু করে আপনাকে টার্চ দিয়ে দিতে চাই। আসুন, আপনার আমার হিসাব হবে। আপনাকে একটু আমি ভাবতে বলছি, আপনি ভাবুন। আপনার দুইটি সন্তান, আপনার দুইটি ছেলে, একটি ছেলেকে দিয়েছেন মাদ্রাসাতে আর একটি ছেলেকে দিয়েছেন স্কুল কলেজে। স্কুল কলেজে যাকে দিয়েছেন তার পেছনে মাসে 5,000 টাকা করতে একটুও বাধে না, তার পেছনে 10,000 টাকা খরচ করতে একটুও বাধে না, তার পেছনে 15,000 টাকা খরচ করতে একটুও বাধে না। আর যাকে মাদ্রাসায় দিয়েছেন তার পেছনে 1,000 টাকা খরচ করতে আপনার অ্যালার্জি বেড়ে যায়। আপনি ভাবুন একটু, আপনাকে ভাবতে বলছি। একদিন হিসাব হবে যে আপনি ইসলামী শিক্ষার জন্য আপনার সন্তানকে কত টাকা, আপনার সন্তানের পিছনে কত টাকা ব্যয় বিধান করেছেন, কত টাকা খরচ করেছেন, কত টাকা লাগিয়েছেন। আর একটা জেনারেল শিক্ষার জন্য আপনার ছেলের পিছনে কত টাকা খরচ করেছেন। একদিন হিসাব লাগবে আপনাকে। আপনি হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যান। ভাইরা আমার, আমরা মনে মনে ভাবি সব জিনিসই ভাড়াতে পাওয়া যায়, সব জিনিসই ভাড়াতে পাওয়া যায়। যেমন এখান থেকে বহরমপুর যাব, টুকটুকি ভাড়া করে পাওয়া যায়। অর্থাৎ যত রকমের জিনিস আছে সবই ভাড়াতে পাচ্ছি। আজকাল আলেমও ভাড়াতে পাচ্ছি। তো ভাড়া দিয়ে সব কাজ চালাবো? ভাড়া দিয়ে সব কাজ ঠিক নয়, সব কাজ ভাড়া দিয়ে করা যায় না। আপনি একটু ভাবুন, আপনাকে ভাবতে বলছি। আপনি বড় বড় ভুল করেছেন, আপনি সব চাইতে বড় ভুল করেছেন যে আপনার পেছনে এত টাকা আপনি ব্যয় করেছেন, কিন্তু ইসলামী শিক্ষার জন্য আপনি নিজের পেছনে সামান্যতম পয়সা খরচ করেননি। কেনই বা করেননি? এর জন্য আপনি রেডি থাকুন। আপনাকে উত্তর একদিন দেওয়া লাগবে যে এত যে পয়সা খরচ করলেন, এত পয়সা খরচ করলেন, তো করলেন কোথায়, কার পেছনে করলেন? আপনাকে ভাবতে বলছি। আপনি ভুল করেছেন, কিন্তু আপনার যে ছেলে রয়েছে এটা কিন্তু ভুল করবেন না, এটা ভুল করবেন না। কারণ আপনি এটাতেও যদি ভুল করে দেন, তার জন্য আপনাকে হিসাব দেওয়ার জন্য রেডি থাকতে বলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়াতিন। কিন্তু তিনটি জিনিস রয়েছে, এটি কিন্তু এই নেকি চালুমান থাকে, এই আমল বন্ধ হয় না। আমলটা বন্ধ থাকলেও তার নেকি চালুই থাকে, তার নেকি বন্ধ হয় না, আপনার পর্যন্ত পৌঁছিতে থাকবে। সেটি কি? তিনটির মধ্যে একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেটি আপনি মাদ্রাসায় দান করলেন, যেটি আপনি মিসকিন ফকিরকে দান করলেন, এই নেকি কিন্তু আপনার চলমান থাকলো, আপনি পেতেই থাকবেন। দ্বিতীয় হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি। আপনি শিক্ষা দান করেছেন, কোন জালসায় হাদিস শুনিয়েছেন, কোন মাদ্রাসায় ছেলেদের তালেবুল ইলমদের শিক্ষা দান করেছেন, কোন হিফজুল কোরআন মাদ্রাসায় ছাত্রদের শিক্ষা দান করেছেন। আপনি নিজের ছেলেকে হোক আর অপরের ছেলেকেই হোক, আপনি শিক্ষা দান করেছেন। এই শিক্ষার নেকি কিন্তু আপনার চলমান থাকবে, এই নেকি আপনি পেতেই থাকবেন। এটা কোনোদিন শেষ হবে না। তারপরে যেটা আমার টার্গেট, সেটা আমি বলতে যাচ্ছি, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ। এবং নেক্সট সন্তান যদি আপনি তৈরি করে থাকেন, আপনি যদি আপনার ছেলেকে কোনো মাদ্রাসাতে কোনো হিফজুল কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন, আল্লাহর শিক্ষায় শিক্ষিত করলেন, নবীর শিক্ষায় শিক্ষিত করলেন, হাদিসের শিক্ষায় শিক্ষিত করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ওই ছেলেটি যখন আপনার জন্য দোয়া করবে, ওই ছেলেটি যখন আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওই ছেলেটি যখন আপনার জন্য আর্তনাদ করবে, ওই ছেলেটি যখন আপনার জন্য তওবা করবে, তখন সেই দোয়াটি কারেন্টের মতো পৌঁছাবে আপনার দরবারে, আপনি সেটা পেতে থাকবেন। তাহলে এখানে বলা হলো না
যে মৌলানা সাহেব দোয়া করলে আপনাকে খুব লাগবে, কারেন্টের মতো সাহায্য করবে, এটা বলা হলো না। বলা হলো না যে হাজী সাহেব দোয়া করলে আপনার উপকৃত হবে, কারেন্টের মতো আপনার কাজ করবে, এটা বলা হলো না। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ওই দুয়াটি, ওই ছেলের দুয়াটি লাগবে যেই ছেলেটিকে আপনি লালন পালন করেছেন কি দিয়ে? কুরআন দিয়ে, হাদিস দিয়ে, আল্লাহর জ্ঞানে জ্ঞানবান করেছেন, রাসূলের জ্ঞানে জ্ঞানবান করেছেন। এই দোয়া, এই ছেলেটির দোয়া কারেন্টের মতো আপনার সাহায্য করবে। যেমন আপনার দোয়া ছেলের জন্য কার্যকারী, তেমনি ছেলের দোয়া আপনার জন্য কার্যকারী। তাই আপনাকে ভাবতে বলছি, আপনি কটা ছেলে পড়িয়েছেন, কটা ছেলে হেফজুল কোরআনে দিয়েছেন, কটা ছেলে এই গজদর পাড়ার মাদ্রাসাতে দিয়েছেন, কটা ছেলে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন? আপনি একটু ভাবুন। যদি না ভেবেছেন আপনাকে ভাবা লাগবে, সেদিন আপনাকে উত্তর দিতে হবে। আপনি মনে ভাবছেন যে ভাড়াতে তো পাওয়া যাচ্ছে, তো ইমাম সাহেবকে দিয়ে আমার জানাজা পড়িয়ে দিব, আমার জানাজা ইমাম সাহেব পড়বে, আমার স্ত্রীর জানাজা ইমাম সাহেব পড়বে, আমার ছেলেদের জানাজা ইমাম সাহেব পড়বে, আমার মাতা পিতার জানাজা ইমাম সাহেব পড়বে। ও তো ভাড়াটে। আপনি চেষ্টা করুন যাতে করে আপনার জানাজা আপনার ছেলে পড়ে। আপনার জানাজা যখন আপনার ছেলে পড়াবে, তখন তার মনটা বিগলিত হবে, তার বক্ষস্থলে ধাক্কা লাগবে, তার হৃদয়ে ধাক্কা লাগবে যে হাই, আমি আজকে কার জানাজা পড়াচ্ছি, আজকে আমি কার জানাজা পড়াচ্ছি। এই রকমই একদিন আমার ছেলে আমার জানাজা পড়াবে, এটা আপনাকে ভাবা লাগবে। ভাইরা আমার, তখন তার চক্ষু দিয়ে অশ্রুধারা প্রবাহিত হবে, যেহেতু আমি বাবার জানাজা পড়াচ্ছি, আমি অন্য কোনো জনার জানাজা পড়াচ্ছি না। তখন সে কান্দ কান্দ ভাব হয়ে, কান্দ কান্দ ভাব হয়ে, অথবা কান্না করে করে চক্ষু দ্বারা অশ্রু দ্বারা প্রবাহিত হবে। তখন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর না করে থাকতে পারবেন না। আপনার দোয়া, আপনার ছেলের দোয়া ঠিক কারেন্টের মতো আপনার সাহায্য করবে। আপনার ওই জানাজা পড়িয়ে আপনি লাভবান হলেন। আপনার ছেলে যেহেতু আপনার জন্য জানাজা, আপনার জানাজা পড়ালো, আর আমাকে জানাজা পড়াতে দিবেন, তো আপনার প্রতি আমার কি দরদ আছে, কি ব্যথা আছে, কি পেন আছে, কি আমার কষ্ট আছে যে আপনি মারা গেলেন তো কি, না গেলেন তো কি, আপনি আছেন তো কি, না আছেন তো কি, আমার কি অসুবিধা হলো? আমি তো ভাড়াটে, আমি তো এসেছি, আমার তো জানাজা পড়া কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলছি আপনি ভাবুন, আপনাকে ভাবতে বলছি। আপনার ছেলেকে তৈরি করুন। আপনি ভুল করেছেন, এত বড় ভুল করেছেন, জবাবের জন্য আপনাকে জবাব দেওয়া লাগবে। তাই আপনাকে বলছি আপনি ভাবুন। এবং যারা যারা উপস্থিত রয়েছে এবং আমার এই শব্দ, মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছেছে, সকলকে আমি ভাবতে বলছি। সকলেই এই হেফজুল কোরআনে, এই গজদর পাড়ার মাদ্রাসাতে আপনারা আপন আপন ছেলেকে পাঠান, যাতে করে আপনার ছেলে আল্লাহর জ্ঞানে জ্ঞানবান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানে জ্ঞানবান হয়, কুরআনের জ্ঞানে জ্ঞানবান হয়, কোরআনের আলোতে আলোকিত হয়, এবং তার হৃদয় ইমানি জজবা তার বেড়ে যায়, এবং ইমানি জজবা নিয়ে সে পৃথিবীর বুকে জীবন যাপন করতে পারে। ইসলামী চিন্তা চেতনা নিয়ে সে যাতে করে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারে। তাই আপনাকে ভাবতে বলছে, একটু ভাবুন। আপনি একটা কোরআন শরীফ পড়ার জন্য একটা ছেলেকে দিলাম মাদ্রাসাতে গিয়ে কোরআন শরীফ পড়তে পড়তে হাফেজ সাহেব একদিন দুঘা মেরেছে, দুবাড়ি মেরেছে, চট করে কাপড় ছেড়ে চললো বাড়ির পানে, বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে গার্জেনকে বলল, পাপ্পা পাপ্পা, হাফিজ সাহেব আমাকে চরম মেরেছে। কোথায় মেরেছে? এই পাছা গরম করে দিয়েছে। পাছা গরম করে দিয়েছে কেন বাবা? তো কিচ্ছু আমার ভুল ছিল না, আমি তো কোরআন শরীফ প্রতিদিন ভালো শোনাই, তবুও যেন আমাকে আজকে মারছে, আর এর আগে কত প্রতিদিন মারছে, আমাকে যেন গরম পেয়েছে। আপনিও রাগে রাগান্বিত হয়ে ছুটে এলেন। একটি বারের মতো আপনি একটা চিন্তা করলেন না, আমি কোন জায়গায় দিয়েছি, আমি কোন স্কুলে দিইনি, আমি কোন কলেজে দিইনি, আমি কোন ইউনিভার্সিটিতে দিইনি, আমি দিয়েছি আল্লাহর ইউনিভার্সিটিতে, আল্লাহর মাদ্রাসাতে, যেখানে ইমানি জজবা তৈরি হয়, যেখানে কুরআনি জজবা তৈরি হয়, যেখানে সহি হাদিসি জজবা তৈরি হয়, সেই জায়গায় দিয়েছি। অতএব হাদিসে কোরআনে মারার বিধান আছে না নেই, একটু জেনে নিত মৌলানা সাহেবকে, হাফিজ সাহেবকে। হাফিজ সাহেব, একটু আপনাকে ফোন করেছি এই কারণেই যে আমার ছেলেটা বাড়ি চলে এসছে, তো কি কেন বা বাড়ি এসছে, আমাকে এই ধরনের মানে
আপত্তি জানাচ্ছে, তো কথাটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। ঠিক আছে আপনি মারুন, আদবের মার তো দিতেই হবে, নইলে ছেলে মানুষ হবে না। যদি আপনি এই কথা বললেন, ছেলের সামনেও বললেন, বাবা এই মার যদি না খাও তাহলে তুমি মানুষের মতো মানুষ হবে না, তুমি আলেমের মতো আলেম হবে না, তুমি কারির মতো কারি হবে না, তুমি হাফেজের মতো হাফেজ হবে না। কারণ তোমাকে যদি একটু মার খেতে হয়, তো মার বড় বিদ্যা বাবা, একটু মার খেলে একটু সহ্য করে নিও। যা টাকা লাগে দিব, যা পয়সা লাগে দেব, যা খরচ লাগে দেব, তুমি চিন্তা করবে না। অন্য ছেলে অর্থাৎ যেটাকে স্কুলে পড়ায় তাকে মাসে 5,000 টাকা দিই, তোমাকে 10,000 টাকা দিব বেটা, কিন্তু তুমি কোনো ওজোর আপত্তি করো না, তোমাকে শিখতেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তেমনি তোমাকে সেই বিধান আল্লাহর পক্ষ থেকেই তোমাকেও দেওয়া হচ্ছে, তুমি পড়ো। পারিব না এ কথাটি বলিও না আর, পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তুমি বলো একবার, ভাবো একবার। পারবো না খবরদার তুমি কোনোদিন বলো না। যাক, আমার সময় শেষের দিকে, তাই সকলের কাছে আমি এই অনুরোধ রাখছি যে আসুন আমরা যাতে করে যত বড় বড় ভুল করে রেখেছি, এত বড় ভুল যাতে আমাদের দ্বারাই না হয়। আল্লাহর কাছে দোয়া থাকবে, মহান প্রভু দয়ালু বিশ্বনিয়ন্তময়ী রহিম রহমান, বিশেষ করে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি তারা যাতে অঙ্গীকারবদ্ধ হয়ে আজ যেতে পারি যে আমরা নিজের নিজের ছেলেকে আমরা আজ থেকে মাদ্রাসাতে দেওয়ার জন্য সচেষ্ট হব। এবং আমার মক্তব যতগুলো মক্তবের আলেম ওলামা শুনছেন এবং শুনতে পাচ্ছেন, উপস্থিত রয়েছেন বা অনুপস্থিত রয়েছেন, শাহিদুল গয়েবা, যারা উপস্থিত রয়েছেন তাদের মক্তবের ইমাম সাহেবকে বলে দিবেন যাতে করে তারা শুধু আলিফের পাছায় বা লাগাতেই না শিখায়, তার সঙ্গে সঙ্গে লিখনি শক্তি যাতে করে তাদের মধ্যে আনতে পারে, এই মতো ক্ষমতা, এই মতো চিন্তা, এই মতো চেতনা দেওয়ার জন্য অনুরোধ রইল। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।